নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 6ই ডিসেম্বর 2025 সাল শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 3 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 52 মিনিটে। আজ চন্দ্র সারাদিন রাত মিথুন রাশিতেই থাকবে। আজ চন্দ্র সকাল 8টা বেজে 48 মিনিট অবধি মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং তারপর আদ্রা নক্ষত্রে গোচর করবে। আদ্রা হলো রাহু নক্ষত্র। বুধ আজ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে রাত্রি 8টা বেজে 52 মিনিট নাগাদ। অর্থাৎ বুধের গতি আমরা জানি বৃশ্চিক রাশি থেকে বক্রী হয়ে তুলা রাশিতে প্রবেশ করেছিল, আবার মার্গী হয়ে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। তো আজকে রাশিচক্রে আমরা যেটা দেখতে পাবো যে বায়ু রাশিগুলো অ্যাক্টিভ থাকছে। কীরকম? বায়ু রাশি হচ্ছে 3টে: মিথুন, তুলা এবং কুম্ভ। মিথুনে বক্রী বৃহস্পতি প্রবেশ করেছে, এর সাথে চন্দ্র আছে। বুধ এই মুহূর্তে তুলা রাশিতে আছে এবং আজকে রাত্রি 8টা বেজে 52 মিনিট অবধি তুলা রাশিতেই থাকবে এবং রাহু আছে কুম্ভ রাশিতে। তাহলে এই যে বৃহস্পতি, রাহু এবং বুধ 3টে বায়ুরাশি দখল করে আছে। রবি আছে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে, রবি এবং মঙ্গল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, বুধের এনার্জি এবং বায়ুরাশির এনার্জি খুব বেশি থাকছে। ফলে বিমান সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ঝড়, বৃষ্টি প্রভৃতি হতে পারে বা ওয়েদার রিলেটেড কিছু প্রবলেমও কিন্তু বিভিন্ন স্থানে হতে পারে। যদি বেঙ্গলে নাও হয়, বিভিন্ন স্থানে কিন্তু এটা ঘটার একটা প্রবাবিলিটি রয়ে যাচ্ছে। এছাড়াও বায়ুরাশি যখন প্রচণ্ড অ্যাক্টিভ থাকে তখন কিন্তু অগ্নিকাণ্ড হওয়ারও একটা পসিবিলিটি থাকে। কোনো রকম অগ্নিকাণ্ড কিন্তু ঘটতে পারে, এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। এখন আজকে রাশিফল শুরু করার আগে একটা কথা বলে দিই, আমি গতকাল যে রাশিফল বলেছি সেটার সাথে কিন্তু আজকের রাশিফল মিলিয়ে দেখবেন, কারণ এটার একটা প্রচণ্ড প্রভাব থাকবে। কারণ 5ই ডিসেম্বর যে রাশিফলটা আমি বলেছি সেটা কিন্তু আজও কার্যকরী থাকবে। এর সাথে আরও কিছু বিষয় অ্যাড হবে যেটা আমি আজকে বলছি। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতি থাকছে আপনার তৃতীয়ভাবে, বুধ আপনার সপ্তম থেকে অষ্টমভাবে গোচর করছে। তো আপনার দাম্পত্য ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, একটু মনোমালিন্য বেশি থাকবে এবং অতিরিক্ত পরস্পরের প্রতি এক্সপেকটেশন থেকেই সমস্যাটা আসবে। একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা যেতে পারে। শ্বশুরবাড়ির সাথে কোনো ঝগড়া ঝামেলা হওয়ারও একটা সম্ভাবনা আছে। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনার থাকে তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো অপরচুনিটি আপনি পাবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার পুরনো বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ হতে পারে। কোনো পাড়া প্রতিবেশীদের সাথে বা সম্পর্ক ভালোর দিকে যেতে পারে এবং সোশ্যালি যদি আপনার কেউ বদনাম করার চেষ্টা করে থাকে, কোনো মিথ্যা রটনা করে থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার একটা এনার্জিও কিন্তু আপনি পাবেন। সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। কোনো কমিউনিকেশন সেক্টরে আপনার ভালো একটা পরিচিতি বাড়বে। আপনার কমিউনিটি বৃদ্ধি পাবে এবং অনেক মানুষের মধ্যে আপনার পরিচিতি আপনি দেখতে পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি সংযোগটা থাকছে আপনার দ্বিতীয়ভাবে এবং বুধ আপনার ষষ্ঠ থেকে সপ্তমভাবে গোচর করছে। দ্বিতীয়ভাবে চন্দ্র ও বৃহস্পতি যোগ, এর ফলে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি কোনো ব্লকেজ থাকে সেটা কিন্তু কেটে যাবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ধরুন দীর্ঘদিন ধরে কোনো স্টাক এনার্জি আছে, সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। পারিবারিকভাবে ভালো কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আপনি যদি বাচিক শিল্পী হন বা কোনো রকমভাবে আপনার কণ্ঠ ব্যবহার করে যদি কোনো প্রফেশনে আপনি থাকেন, তাহলে আপনার ভালো উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো উন্নতি এবং ফাইন্যান্সিয়াল সাকসেসের সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার চাকরি ক্ষেত্রেও উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষার সুযোগ আপনি পেতে পারেন। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা থাকলে সেই সমস্যা থেকে বেরোনোর এনার্জিও কিন্তু আপনার থাকছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার গুপ্ত শত্রুরা কিন্তু অ্যাক্টিভভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার বদনাম করার চেষ্টা করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে একটু আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ইনকাম সেক্টরের ক্ষেত্রে একটু আপনি স্লো ফিল করবেন, অর্থাৎ যতটা আপনার প্রাপ্য তার থেকে যেন একটু কম পাচ্ছেন বা যতটা তাড়াতাড়ি সাকসেস আপনার প্রাপ্য তার থেকে যেন একটু দেরি হচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনি বারবার অনুভব করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটু ধৈর্য রাখতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রপার
পরিবারের গুরুজনদের সাথে বা নিজের গার্জিয়ানের সাথে আলোচনা করে নিয়ে সিদ্ধান্ত নেবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতি সংযুক্ত হচ্ছে আপনার লগ্নে বা আপনার রাশিতে। বুধ আপনার লগ্নপতি পঞ্চম ভাব থেকে আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করছে। তো আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করার প্রয়োজন হবে। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার ডেইলি রুটিনে আপনি কিছু চেঞ্জ আনতে বাধ্য হচ্ছেন, যাতে আপনার স্বাস্থ্যটা আরও বেটার হয়। স্বাস্থ্যের সমস্যা আপনাকে একটু ভোগাবে। স্বাস্থ্যের পেছনে কোনো খরচ আপনার দেখা যাচ্ছে, পরিবারের পেছনেও আপনি কিছু খরচ এই সময় কিন্তু করতে পারেন। আপনার কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। আপনি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকলে সেখান থেকে বেরোনোর এনার্জিও কিন্তু পাবেন, এবং লোন সংক্রান্ত কোনো চেষ্টা যদি আপনি দীর্ঘদিন ধরে করে থাকেন তাহলে সেই লোন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি সাকসেসফুলি সেই লোনটা পেতে পারেন, বা লোন যদি দীর্ঘদিন ধরে শোধ করে থাকেন তো সেই লোনটা রিপেমেন্ট করার কোনো ভালো রাস্তা বা সুযোগ আপনি এই সময় পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন। আপনার মনে হবে একটু বেশি পরিশ্রম আপনাকে করতে হচ্ছে, একটু বেশি আপনার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে, এবং এই কারণে আপনি একটু যতটা না ফিজিক্যালি তার থেকে বেশি মেন্টালি এক্সহস্টেড ফিল করবেন, এবং আপনি অতিরিক্ত পরিশ্রমের জন্য একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তবে আমি বলব এই পরিশ্রমটা একটু ডিসিপ্লিনের সাথে করার চেষ্টা করুন, এবং স্বাস্থ্যেরও খেয়াল রাখুন। একই সাথে নিজের কাজেও মনোসংযোগ করুন। এতে কিন্তু অদূর ভবিষ্যতে কেরিয়ারে আপনি একটা লং টার্ম সাকসেস পেতে চলেছেন। আপনার দূরস্থানে ভ্রমণ হতে পারে। আপনার গুরু, বস বা মেন্টর এদের কথা শুনে চলার চেষ্টা করুন। এদের সাথে তর্কে বেশি জড়াবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র ও বৃহস্পতি যোগ থাকছে আপনার দ্বাদশভাবে। বুধ আপনার চতুর্থ থেকে পঞ্চম ভাবে প্রবেশ করছে। আপনি মানসিক শান্তির জন্য আজকে স্ট্রাইভ করবেন। আপনি বিভিন্ন মেন্টাল অ্যাংজাইটি যেটাতে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই অ্যাংজাইটিটা থেকে বেরোনোর জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা আজকে করতে পারেন। আপনি মেডিটেট করতে পারেন, কোনো আধ্যাত্মিক কথাবার্তা শুনতে পারেন, কোনো ধর্মীয় আলোচনার মধ্যে যেতে পারেন, এবং যা কিছু আপনি করবেন সেটা কিন্তু আপনার জন্য কার্যকর হবে। বিশেষ করে আপনার যদি অনিদ্রাজনিত সমস্যা থাকে, আজকে কিন্তু সেইটা থেকে একটু রিলিফ অনুভব করবেন। আপনার সন্তানের সাথে ভালো কিছু কমিউনিকেশন হতে পারে, তবে তার সাথে আবার মনোমালিন্যও হতে পারে। তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে একটু তর্ক বিতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং দুজনার মধ্যে একটু নিট পিকিং বিষয় থাকবে। এ ওর খুঁত ধরছে, ও ওর খুঁত ধরছে। তো ছোট ছোট এই খুঁত ধরাগুলো থেকে হয়তো একটু ঝগড়া হয়ে গেল আপনার এবং আপনার সন্তানের মধ্যে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও এই একই সমস্যাটা দেখা যেতে পারে। শিক্ষার্থীদের মধ্যে একটু কম্পিটিটিভ মানসিকতা বৃদ্ধি পাবে, তবে শিক্ষার্থীরা কোন স্ট্রিম নিয়ে পড়বে সেইটা নিয়ে একটু কনফিউজড হয়ে যেতে পারে। তাদের সামনে অপশন প্রচুর থাকবে, বা তারা অনেক কিছু একসাথে করতে গিয়ে কিন্তু কোনোটাই ঠিক করে হলো না, এইরকম একটা জিনিস আজকে ভুগতে পারে। তাই আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় প্রপারলি কোনো মেন্টরের বা কোনো এক্সপেরিয়েন্স ব্যক্তির কাছ থেকে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন, যদি কোনো সিদ্ধান্ত আজকে নিতে হয়, এবং অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা থেকে বিরত থাকুন। কোনো কিছু শেখার প্রসেসটাকে এনজয় করতে শিখুন। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের সময় বা রাস্তাঘাটে একটু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই এই ব্যাপারটা থেকে সতর্ক থাকুন। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়েও একটু পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, এবং আপনার মায়ের স্বাস্থ্যেরও খেয়াল আপনার রাখা বাঞ্ছনীয়। তাই মা-বাবার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটু সমস্যায় পড়তে পারেন। ওভারঅল দিনটি ভালো করে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে, এবং বুধ আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে গোচর করছে। একাদশভাবে চন্দ্র ও বৃহস্পতি যোগ আপনার কনফিডেন্সকে ফিরিয়ে দেবে। আপনার সামাজিক প্রেক্ষাপটে যেতে যদি কোনো রকম দ্বিধা-দ্বন্দ্ব বা কোনো রকম একটু নিজের ওপর আত্মবিশ্বাসের অভাব অনুভব হতো, তো সেই অভাবটা কিন্তু কেটে যাবে। বুধ অন্যদিকে আপনার চতুর্থভাবে যাচ্ছে, এবং রবি, শুক্র, মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। তো চতুর্থভাবে এই যে বুধ যাচ্ছে, বুধ হচ্ছে আপনার আর্থিক লাভের অধিপতি, আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ। এখন এটা গিয়ে যুক্ত হচ্ছে আপনার তৃতীয়পতি এবং দশমপতি শুক্রের সাথে, লগ্নপতি রবির সাথে, এবং আপনার জন্য সবচেয়ে ভালো গ্রহ হচ্ছে মঙ্গল, যেটা আপনার যোগকারক গ্রহ, আপনার চতুর্থ ও নবমপতি। এর ফলে যেটা হবে, অভাবনীয়ভাবে কোনো একটা ধনপ্রাপ্তির রাস্তা আপনার কাছে ওপেন হবে। কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল গেইন আপনার কিন্তু শুরু হবে, এবং এটা কিন্তু লং টার্ম স্টেডিভাবে চলবে। এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে বা কোনোভাবে স্টপ হয়ে যাবে এরকম কোনো এনার্জি কিন্তু না। আপনি অষ্টমে শনি থাকার কারণে নানা রকম অ্যাংজাইটি বা ভয়ভীতি সবসময় একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাবেন। বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু মানসিক চাপের মধ্যে দিয়ে যাবেন। কিন্তু সেখান থেকে একইভাবে আর্থিক একটা যে স্ট্যাগন্যান্ট ব্যাপার সেইটা থেকে কিন্তু রিলিফ আপনি
এই সময় পেতে চলেছেন। বৃহস্পতির এই গোচরের পর কিন্তু আপনার বৈবাহিক কথাবার্তা আরও ভালো হবে এবং আপনার যদি বিয়ে সংক্রান্ত কথাবার্তা কোনোভাবে ডিলে হয় বা আটকে গিয়ে থাকে তো সেই কথাবার্তা কিন্তু ত্বরান্বিত হবে। একদিকে রাহু আপনার সপ্তমে এবং অন্যদিকে একাদশে বৃহস্পতি, এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে এটা আপনার বিবাহযোগকে আরও বেশি স্ট্রং করছে। তবে মানসিক উত্তেজনা একটু আপনি কন্ট্রোলে রাখুন, নইলে হার্টের পেশেন্ট যদি আপনি হন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। মানসিক উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মেডিটেট করতে হবে। অতিরিক্ত কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে যাবেন না। অতিরিক্ত ভাবার ফলেই কিন্তু অধিকাংশ সমস্যা আপনার জীবনে দেখা যাবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। স্পেকুলেটিভ গেইনের জন্য কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এই সময় যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা এই ধরনের ফাটকা খেলাগুলো খেলার জন্য কিন্তু একদমই ভালো সময় নয়। এই ক্ষেত্রে কিন্তু কিছু ভালো অর্থের ক্ষতি আপনার হতে পারে। তাই এই ব্যাপারটা থেকে বিরত থাকুন। স্টেডি ইনকামের দিকে ফোকাস করুন এবং আপনার যে একটা কমিউনিটি তৈরি হবে, যারা আপনার কথা শুনবে, আপনাকে ফলো করবে, তাদের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে এবং বুধ আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করছে। তো অবভিয়াসলি আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। একদিকে এটা খুব স্ট্রং হবে, অন্যদিকে এটা আবার খুব ইম্প্যাক্টফুল হওয়ার ফলে আপনার যদি দশা মহাদশা খারাপ হয় তাহলে কমিউনিকেশনের কারণে কিন্তু আপনাকে ভোগান্তি মধ্যে পড়তে হতে পারে। আপনার সোশ্যাল রিকগনিশন, আপনার যে সামাজিক রেপুটেশন, কেরিয়ার, এগুলোও কিন্তু আপনার কমিউনিকেশনের কারণে সমস্যায় পড়তে হবে। তাই কোনো রকম কথা বলার আগে, বিশেষ করে পাবলিকলি কোনো কথা বলার আগে দুবার ভাবুন। ব্যক্তিগত পরিসরেও কাউকে বিশ্বাস করে কোনো কথা বেশি বলতে যাবেন না। অন্যের সম্পর্কে সমালোচনা করবেন না, কারণ এই কথাগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তাই কেরিয়ারের ক্ষেত্রে আপনার কমিউনিকেশন আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়টায় আপনাকে সাবধান থাকতে হবে। এছাড়া আপনি কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে একটু এক্সহস্টেড ফিল করবেন। আপনার সামাজিক রিকগনিশন বৃদ্ধি পাবে, কিন্তু একই সাথে প্রচুর দায়িত্ব আপনার মাথার উপর এসে পড়বে। ফলে আপনার পরিশ্রম বেশি হবে। বৈবাহিক ক্ষেত্রে আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে। বৈবাহিক ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যতটা না আনন্দ উপভোগ করছেন তার থেকে বেশি দায়িত্ব আপনার কাছে এসে পড়ছে। এই দায়িত্বগুলো যদি আপনি সানন্দে নিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার বিবাহিত জীবন ভালো হবে। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের দিকে এগোবে, কোনো একটা রিলিফ আপনি পাবেন। গুপ্ত শত্রুরা যদি থাকে তাহলে তাদের থেকে কোনোভাবে বাঁচার রাস্তা আপনি পাবেন বা তাদের সাথে ডিল করার জন্য কেউ আপনাকে হেল্প করবে। কোনো ভালো উপদেশ আপনি এই কারণে পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে বৃহস্পতির সাথে। তো বৃহস্পতি চন্দ্র নবমভাবে, বুধ আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয় প্রবেশ করছে। ভাগ্যোদয় কোনোভাবে আপনি দেখবেন। আপনার পরিবারের মধ্যে কেউ আপনাকে প্রপার গাইডেন্স দেবে। পরিবারের মাধ্যমে আপনি কোনো প্রপার গুরুর খোঁজ পেতে পারেন। হয়তো আপনার পারিবারিক গুরু, তাকেই আপনি গুরু বলে মানলেন এবং তিনিই আপনাকে ভবিষ্যতে রাস্তা দেখালো। আধ্যাত্মিক কোনো জায়গায় ভ্রমণের জন্য আজকের দিনটা খুবই ভালো। কোনো আধ্যাত্মিক ভ্রমণের মাধ্যমে আপনি কিন্তু প্রপার কোনো গাইডেন্স পেতে পারেন। আপনার পরিবারের পেছনে কিছু এক্সপেন্স কিন্তু হতে পারে এবং সেই এক্সপেন্সটা অবশ্যই আনন্দর কারণে হবে। আনন্দদায়ক কোনো ঘটনার জন্যই হয়তো এক্সপেন্স করবেন, কিন্তু এক্সপেন্স একটা হতে পারেন। ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে পরিবারের মধ্যে একটু মনোমালিন্য, একটু তর্ক-বিতর্কও হতে পারে যে কিভাবে এক্সপেন্সটা করা হচ্ছে, কম করা হচ্ছে, বেশি করা হচ্ছে, এই নিয়ে একটা পারিবারিক মন কষাকষি কিন্তু হতে পারে। আপনার ইনকামের ক্ষেত্রে আপনি একটু স্ট্যাগন্যান্ট এনার্জি ফিল করতে পারেন যে যতটা ইনকাম আপনার হওয়ার কথা ততটা ইনকাম আপনার হচ্ছে না। এই ব্যাপারটা আপনাকে একটু বিব্রত করতে পারে। শত্রুরা কিন্তু অবদমিত থাকবে। আপনার যদি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেইটাও কিন্তু সলভ হওয়ার দিকে এগোচ্ছে এবং উত্তরাধিকার সূত্রে কিছু অর্থপ্রাপ্তি আপনার হতে পারে কোনো ইন্স্যুরেন্স বা কোনো কিছুর মাধ্যমে। আপনার লোন সংক্রান্ত সমস্যাও কিন্তু সলভ হতে চলেছে। তবে আপনার সন্তান যদি থাকে তাহলে সেই সন্তানদের এই সময় প্রপার গাইডেন্স দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ তারা একদিকে কুসঙ্গে পড়ে ভুল দিকে যাওয়ার তাদের একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে তাদের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণভাবে ভালোভাবে তাদেরকে গাইড করা হয় তাহলে তারা খুব ভালো কোনো ডিরেকশনেও কাজ এই সময় শুরু করতে পারে। ভালো খারাপ একসাথে সহাবস্থান করছে এবং কোন দিকে বিষয়টাকে আপনি নিয়ে যাবেন সেইটা কিন্তু আপনার উপর নির্ভর করছে এবং অবশ্যই আপনার সন্তানের চার্টের উপরেও অনেকটা নির্ভর করছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি একসাথে থাকছে আপনার অষ্টমভাবে, রাহু থাকছে আপনার চতুর্থে এবং বুধ আপনার দ্বাদশ থেকে লগ্নে গোচর করছে। তো লগ্নে ৪ টে গ্রহ একসাথে থাকছে এবং লগ্ন থেকে আপনার লগ্নপতি চতুর্থে রাহুর উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার মানসিক কোনো অশান্তি থাকলে,
কোনো দুশ্চিন্তা থাকলে সেইটার সাথে এবার আপনি হেড অন ডিল করতে চাইবেন। কেন? কারণ একসাথে বৃহস্পতি এবং মঙ্গল এই রাহুর ওপর দৃষ্টি দিচ্ছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু এই রাহুর ওপর থাকছে, যেটা আপনাকে অ্যাগ্রেসিভ বানাবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স আনবে। বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, এটা অষ্টমে যাচ্ছে। ফাটকা কোনো লাভ হতে পারে, তবে নতুন কোনো ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সময়টা ভালো না, কারণ পঞ্চমে শনি বসে আছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ফাটকা কিছু লাভ হতে পারে, বা উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন, ইন্স্যুরেন্সের সূত্রে কোনো অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হওয়ার যোগ দেখা যাচ্ছে। বুধ আপনার একাদশপতি এবং অষ্টমপতি। হঠাৎ ঘটা কোনো ঘটনার জন্য আপনার ইনকাম প্রসপেক্টে ভালো রকম পরিবর্তন আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উন্নতি দেখবেন। ভাগ্যের সাপোর্ট কোনোভাবে কিন্তু আপনি পেতে চলেছেন। পূর্ব পুণ্যর ফলে কোনো ভালো ঘটনা আপনার সাথে ঘটলো বা কোনো ভালো সাপোর্ট আপনি পেলেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু সলিউশনের দিকে এগোতে চলেছে, এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে যদি স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে, স্টাক এনার্জি থাকে, কোনো কারণে আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তো সেই জায়গাটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন। পার্টনারশিপের ব্যবসায় আপনার উন্নতি হবে, এবং আপনার দাম্পত্য ক্ষেত্রে আপনি দেখবেন যে সম্পর্ক বেটারমেন্টের দিকে যাচ্ছে, এবং আপনার স্পাউসের কেরিয়ারও কিন্তু বেটার হচ্ছে। আপনার পার্টনারের কেরিয়ার নিয়ে কোনো যদি স্টাক এনার্জি থাকে, তো সেইটা কিন্তু সলভ হয়ে যাবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে রিসার্চ, ইনভেস্টিগেশন বা অকাল্ট জাতীয় প্রফেশনে যদি আপনি থাকেন, খুবই ভালো করবেন। অন্যান্য প্রফেশনেও যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনাকে গুপ্ত শত্রু বা কোনো ব্যক্তিগত ইনফরমেশন ফাঁস হয়ে যাওয়ার ফলে কোনো সমস্যা, এইগুলো থেকে সতর্ক থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র ও বৃহস্পতি একসাথে থাকছে আপনার সপ্তম ভাবে, এবং বুধ আপনার একাদশ থেকে আপনার দ্বাদশভাবে গোচর করছে। তো আপনার সপ্তম পতি দ্বাদশে প্রবেশ করছে, এবং সাথে অনেকগুলো গ্রহ থাকছে। অন্যদিকে সপ্তমে চন্দ্র ও বৃহস্পতি থাকছে। তো আপনার বৈবাহিক কারণে কিছু এক্সপেন্স হতে পারে, বা কোনো ব্যবসায়িক কারণে কিছু এক্সপেন্স হতে পারে, বা কোনো পার্টনারশিপের জন্য কিছু এক্সপেন্স আপনি এই সময় করবেন। যদি আপনি এইগুলোর মধ্যে কিছু না করেন, তাহলে আপনার দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যা, যদি সমস্যা দেখেন, তাহলে নিজের পার্টনারকে কিছু একটা গিফট করুন। কোনো একটা এক্সপেন্স তার পেছনে করুন। দেখবেন অনেকটাই কিন্তু এই এনার্জিটা ঠিক হয়ে যাবে। আপনার অধিকাংশ যে সমস্যাগুলো হবে দাম্পত্য ক্ষেত্রে, আপনি সেটা বুঝতে পারবেন না। সেটা ভীষণ সাবকনসিয়াস মাইন্ডে, ভীষণ সাটল ওয়েতে হবে, মান অভিমানের একটা বিষয়, এবং আপনি সেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ঠিক বুঝে উঠতে পারবেন না। ফলে সেই সমস্যাটা সমাধান করা একটু কঠিন হয়ে যাবে, যদি আপনার মধ্যে একটা সারেন্ডারের এনার্জি না থাকে। আপনার হেলথের দিকে আপনাকে ফোকাস করতে হবে। হেলথ রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা সলভ করার জন্য প্রপার গাইডেন্স, প্রপার হেল্প আপনি পাবেন। সেই গাইডেন্সটাকে অ্যাকসেপ্ট করুন এবং চেষ্টা করতে থাকুন। আপনার বাড়ির পেছনে কিছু এক্সপেন্স আপনি করবেন। বাড়ি রিনোভেট করা বা নতুন বাড়ি করা, এগুলো আপনার জন্য ভালো হবে। জমি সংক্রান্ত কারণে কিছু এক্সপেন্স কিন্তু আপনার হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন। উচ্চশিক্ষার কারণে দূরস্থানে ভ্রমণ বা বাইরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা আপনি করতে পারেন। আপনার পিতার সাথে কোনো কারণে একটু মনোমালিন্য হতে পারে। আপনার পিতা, গুরু, বস, মেন্টর বা কোনো উচ্চপদস্থ সরকারি কর্মচারী যদি থাকে, তো তাদের সাথে কোনো কারণে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হতে পারে। এই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে। গুপ্ত শত্রুরা অ্যাক্টিভভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু সাকসেস তারা সহজে পাবে না। তবুও আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র ও বৃহস্পতি থাকছে আপনার ষষ্ঠ ভাবে, এবং বুধ আপনার দশম থেকে একাদশভাবে গোচর করছে। তো একাদশে অনেকগুলো গ্রহের ক্লাস্টার থাকছে। সামাজিক পরিধির মধ্যে অনেক মানুষ আপনাকে চিনবে, অনেক মানুষের সাথে আপনাকে ডিল করতে হবে। তবে এদের মধ্যে কে ভালো, কে খারাপ, এইটা বোঝা আপনার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। পুরনো বন্ধুদের সাথে আপনার যোগাযোগ হতে পারে। আপনার কমিউনিকেশন ভীষণ পাওয়ারফুল হবে। তবে আপনাকে কোনো স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকতে হবে, এবং ব্যক্তিগত কথা যেটা অনেক জায়গায় কিন্তু ফাঁস হয়ে যেতে পারে, বা নিজের গোপন কথা নিজেই অতিরিক্ত ইমোশনাল হয়ে হয়তো কাউকে বলে দিলেন, এবং সে সেই কথাটার সুযোগ নিয়ে কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট করলো। এরকম হওয়ার একটা সম্ভাবনা আছে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা একটু প্রকট হয়ে দেখা দিল, যার ফলে আপনাকে একটু খরচ করতে হলো, বা আপনার রুটিনে কিছু চেঞ্জ করতে হলো। এই ধরনের সমস্যা আসতে পারে। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু মনোমালিন্য, একটু দূরত্ব বা একটু বাধা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং পরিস্থিতি একটু স্লো হয়ে যেতে পারে। কমিউনিকেশন একটু স্লো হয়ে যেতে পারে। দেখুন, স্লো হয়ে যাওয়াটাই বেটার। বেশি ফাস্ট করতে গেলে কিন্তু একটু সমস্যা আসতে পারে। তো এই সময় কথাবার্তা সবকিছুর মধ্যে একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র ও বৃহস্পতি যোগ থাকছে আপনার পঞ্চম ভাবে,
এবং বুধ আপনার নবম থেকে দশমভাবে প্রবেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে বা একাধিক অপরচুনিটির মধ্যে থেকে আপনাকে চুজ করতে হবে। মেবি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কেরিয়ার চেঞ্জের কোনো অপরচুনিটি আপনার কাছে এলো, কিন্তু সেই কাজটা আপনি করবেন কি করবেন না, সেই কাজটা করা ঠিক হবে কি হবে না, সেটা আপনাকে কিন্তু প্রপারলি দেখতে হবে এবং বিশেষ করে কোনো এক্সপেরিয়েন্স ব্যক্তির কাছ থেকে, প্রফেশনাল ব্যক্তির কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে কোনো চেঞ্জ আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সন্তানের সাথে সম্পর্ক যদি কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু বেটার দিকে যাবে এবং আপনার পার্টনারশিপের ব্যবসায় আপনি ভালো লাভ দেখতে পাবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন থাকলে, কোনো দূরত্ব থাকলে সেটা আপনি এই সময় কমিউনিকেট করে মিটিয়ে নেয়ার চেষ্টা করবেন। কেরিয়ারের দিকে কোনো উন্নতি আপনার হতে পারে। তবে নতুন যে অপরচুনিটি আসবে সেখানে কোনো মিসইনফরমেশন থাকছে কিনা বা কোনো কিছু আপনাকে ভুলও বোঝানো হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। পরিবারের মধ্যে একটু চাপ আসতে পারে, একটু বেশি প্রেশার আপনার উপর পড়বে, একটু বেশি কনফিউজড আপনি থাকবেন। আপনাকে পারিবারিক সম্পর্কগুলোর দিকে একটু বেশি নজর রাখতে হবে এবং ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নেওয়ার জন্য কিন্তু এই দিনটা ভালো না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র ও বৃহস্পতি একসাথে থাকছে আপনার চতুর্থভাবে এবং বুধ আপনার অষ্টম থেকে নবমে গোচর করছে। নবমে অনেকগুলো গ্রহের ক্লাস্টার থাকছে, ফলে আধ্যাত্মিক চেতনার মধ্যে আপনি একটু কনফিউজ থাকবেন। কখনো আপনি খুব পজিটিভ ফিল করবেন যে হ্যাঁ, ভাগ্য আমার সাথ দিচ্ছে, সবকিছু ভালো হবে, সবকিছু বেটার হয়ে যাচ্ছে। কখনো আবার আপনি অতিরিক্ত ডাউন ফিল করবেন যে না, সব ঠিক হচ্ছে না, কিছু যদি ঠিক না হয় কি করব, কিভাবে হবে? এরকম একটা অস্থিতিশীল সিচুয়েশন থাকবে এবং আপনার চতুর্থে চন্দ্র ও বৃহস্পতি কিন্তু আপনার মানসিক শান্তি ফেরানোর দিকে আপনার ফোকাসটা নিয়ে আসবে। আপনাকে মেডিটেট করতে হবে, একটু একা থাকতে হবে, একটু স্থিরতা আনতে হবে জীবনে। পিতা, গুরু, বস, মেন্টর এদের কথা শুনে চলুন। কেউ আপনাকে কোনোভাবে যদি কোনো গাইডেন্স দেয় তাহলে সেটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করুন এবং জীবনে কাজে লাগান। কারণ এই সময় প্রপার গাইডেন্স আপনি কিন্তু পাবেন। তবে এদের সাথে আপনার একটু মতপার্থক্য তৈরি হতে পারে। আপনি অতিরিক্ত ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণে এদের কথা উড়িয়ে দিতে পারেন। এদের কথা শুনবেন না, এরকম একটা পরিস্থিতি হতে পারে। মায়ের সাথে একটু ভালো সময় কাটালেও কিন্তু আপনার এই সময়টা ভালো যাবে। তবে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং মাকে প্রপার মেডিকেল চেকআপে রাখুন। মায়ের কিন্তু কোনো রোগ আপনার এই সময় ধরা পড়তে পারে এবং এই সময় ধরা পড়াটা ভালো হবে। নইলে হয়তো রোগটা ভেতরে রয়ে গিয়ে পরে আরও খারাপ অবস্থায় ধরা পড়ত। কিন্তু মায়ের প্রপার হেলথ চেকআপ রাখাটা আপনার জন্য কিন্তু এই সময় ঠিক হবে। হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে আপনি নিজেও প্রপার চেকআপে থাকুন। বাড়িতে কোনো রিনোভেশন বা নতুন কিছু আপনি এই সময় করতে পারেন এবং বাড়ির পেছনে কিছু ইনভেস্টমেন্ট করারও আপনার ইচ্ছা হতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটির আপনি অপেক্ষা করছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে কোনোভাবে স্টেবিলিটি কিন্তু আপনার কাছে ফিরে আসতে পারে এবং সেই ধরনের কোনো সুযোগ বা সেই ধরনের কোনো খবর আপনি এই সময় পাবেন। তো কেরিয়ারের স্টেবিলিটির জন্য যদি আপনি প্রচেষ্টা করেন, হ্যাঁ, আপনি প্রচেষ্টা করতে থাকুন এবং সঠিক সময়ে আপনি সেই প্রপার হেল্পটা পাবেন। তবে প্রচেষ্টা করার সময় এটা প্রচেষ্টা করা থেকে কিন্তু বিরত থাকবেন না। গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে। আপনার সাবকন্সিয়াস মাইন্ডও আপনাকে ভীষণ বিব্রত করবে। অনিদ্রাজনিত সমস্যায় আপনি ভুগতে পারেন এবং এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, মেডিটেট করতে হবে এবং নিজের স্লিপিং সাইকেলটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।